আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 27শে জানুয়ারি, আজ সকাল থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় কালোযুক্ত মেঘের ভয়ানক আকারে ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সম্ভাবনা বেশির থেকে বেশি পরিমাণে রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের ঝড় বৃষ্টি হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, বোলপুর, বাঘমারা থেকে শুরু করে নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, এছাড়াও সরিষাবাড়ির আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে অতি মাত্রায় ঠান্ডা হিমেলযুক্ত বাতাস আসবে উত্তর দিক থেকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, সরাগাছাড়, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাই মহাদেবপুর, বগুড়া, এই সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর থেকে শুরু করে দিনাজপুর এবং পীরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে এই জায়গাগুলোতে কিন্তু অতি মাত্রায় হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। এছাড়াও সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে এখানে কিন্তু শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের আশেপাশেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব 8টা 9টা নাগাদ আমাদের বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাসে, অর্থাৎ বাংলাদেশের কোন কোন অঞ্চলে 9টার দিকে সোমবার 27শে জানুয়ারি সকাল 9টার দিকে কোন কোন অঞ্চল একটু থেকে একটু বেশি পরিমাণের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে না, চলুন এক নজরে দেখানো যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, ঢাকার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোদের যে তাপ, অর্থাৎ সূর্যের যে তাপ, সেটা কিন্তু অনেকটা কমে গিয়ে 14 ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব কলকাতার কিছু কিছু জায়গাতে, অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে, এছাড়াও বাড়িপাদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসর, ভদ্রাকের আশেপাশেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি।
এছাড়াও আমরা দেখব দুপুর 1টার দিকে অতিমাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন দেখাবে, অর্থাৎ আকাশের আবহাওয়াটার পরিবর্তন দেখাবে, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমতে পারে, তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমেই আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে অতিমাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে কি হবে না, চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, চড়াগাছা, রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু জুম করি তাহলে মহাদেবপুরের নিচের দিকে অর্থাৎ শিবগঞ্জ থেকে শুরু করে জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশাল, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, এছাড়াও চাটকবাজার, এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার 27শে জানুয়ারি দুপুর 1টা নাগাদ থেকে শুরু করে বিকেল 4টা-5টা পর্যন্ত কিন্তু আবহাওয়া বার্তার পরিবর্তন দেখানো যাবে, অর্থাৎ দেখা যাবে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার মতো করে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি কিশোরগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, মুন্সীগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রায়পুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড আকারে হাড় কাঁপানো শীত থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বলা যাচ্ছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুরের আশেপাশে, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আগামী আমরা দেখতে পাচ্ছি যে আগের যে আপডেটে যেরকম আকাশের পরিবর্তন ছিল সেই রকমই আকাশের পরিবর্তন থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে দুপুর 1টা নাগাদ। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে দেখতে পাবো বারিপাদা থেকে শুরু করে খড়গপুর, জালেশ্বর, বালাসর, ভদ্রাকের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, আবার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু অতি তীব্রতার সাথে কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশাও নামতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা আবার দেখব বিকেল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ, রাজশাহীর কিছু কিছু জায়গায়, এছাড়াও সিলেটের অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে এই জায়গাগুলোতে কিন্তু শীতের চাপ থাকবে অতি মাত্রায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিমেল বাতাস বসবে উত্তর দিক থেকে, এছাড়াও সেই বাতাসের কারণে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা লাগবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার যদি যাই মঙ্গলবার 28শে জানুয়ারি সকাল থেকে শুরু করে বিকালের আপডেটে, অর্থাৎ প্রথমে যদি দেখি যে সকাল 5টা অর্থাৎ ভোর 5টা নাগাদ যদি দেখি তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে, এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অসময়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে সরিষাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাঘমারা, এছাড়াও নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিষমপুর থেকে শুরু করে চাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশাও নামতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিও নামতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এই অসময়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর থেকে শুরু করে জাকিরগঞ্জ, বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর থেকে শুরু করে কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা, হোমনা, মুন্সীগঞ্জ, ঢাকা থেকে শুরু করে ধামরাই, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লার নিচের দিকে লাকসাম, হবিগঞ্জ, রায়পুর, এই জায়গাগুলোতেও একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব যে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে,
তার সাথে ঘন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া বলা হয়েছে। এছাড়াও আপনারা যদি মঙ্গলবার 28শে জানুয়ারি দুপুর, বিকাল এবং তার পরের দিন বুধবার পর্যন্ত আপডেট যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।